পরিবারের বড় মেয়ে হলে আর দায়িত্ব যদি আপনার কাঁধে থাকে তাহলে সবকিছুই আপনাকে মেনে নিতে হবে। আজকে আমি পরিবারের ছোট্ট একটা দায়িত্ব পালন করব, সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব। শুধু আমি না, আমার মতো অনেক মেয়ে আছে যারা এগুলা করে থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দিস ইজ মিতু ফ্রম মিতুস ডায়েরি। আমরা মেয়ে মানুষ পরিবারের জন্য অনেক কিছুই করতে চাই কিন্তু করতে পারি না। এত কিছুর পরেও যদি পরিবারের জন্য কিছু করতে পারি আমাদের অনেক ভালো লাগে। যাই হোক, এত কথা না বলি, সকাল সকাল রেডি হয়ে আমি বের হয়ে গেছি। আজকে আমার সারাদিনের জার্নিটা অনেক বেশি হবে কারণ আমি যাব অনেক দূরে। বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে আমি বের হয়ে গেছি। 1 ঘন্টা জার্নি করার পর এত বড় একটা নদী আমি পার হচ্ছি। এটা কি নদী আমি বলবো না। খুলনায় যারা যারা আসো, যারা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবা এই নদীটার নাম কি। আমি খুলনা সিটিতে যতবার যাই না কেন, যাওয়া আসার সময় এই নদীটা আমার পার হতেই হবে। নদী পার হওয়ার পর আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার কাজে। আজকে আমি দুটা কাজ একসাথেই করব, সেই উদ্দেশ্য নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। আমি যেহেতু অনেক দূরে যাব, অনেক জার্নি, আর আমি অনেক ব্যস্ত ছিলাম। এত ব্যস্ততার মাঝেও আমি ভাবলাম না, তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি। কাজগুলো কমপ্লিট করতেছিলাম আর ছোট্ট ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রাখছি। নদী পার হয়ে একটু হেঁটে আসলেই দেখা যায় হাদিস পার্ক। এটা খুলনা হাদিস পার্ক, সবাই খুলনা হাদিস পার্কটা সবাই চেনে, আর যে কোনো অকেশনে এখানে অনেক ভিড় থাকে। এই তো সুন্দর ভিউ দেখতে দেখতে আমি চলে এসেছি খুলনা নিউ মার্কেটে। আমি গিয়েছিলাম অ্যাপেলেক্সে, আমার ফোনের একটু সমস্যা হয়েছিল, ওটা ঠিক করার জন্য আমি ওখানে আর ভিডিও নিতে পারিনি, বাহিরে চলে আসছি। এত গরম পড়ছিল, আমি একটা ঠান্ডাও খেয়ে নিয়েছি। অ্যাপেলেক্সে কাজ কমপ্লিট করে আমি চলে আসছি ব্যাংকে। আমি বাজার করব, আমার কাছে কোনো এক্সট্রা টাকা নেই। এটিএম থেকে টাকা তোলার পর বাইরে আসছি, তো দেখি অনেক বড় একটা গ্লাস একটা ভিডিও নিতে যাই, দেখি এখানে পরিষ্কারই করে না গ্লাসটা। আমি অনেক সকালে বের হয়েছি কিন্তু সব কাজ কমপ্লিট করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে। বাইরের খাবার খাওয়া ভালো না, তাই আমি বেশি কিছু আবিজাবি নিইনি, যা খেলে একটু পেট ভরবে কোন রকম ওটাই নিয়েছি। আমি ভর্তা লাভার, তাই 2 রকমের ভর্তা নিয়েছি আর সাথে 1 পিস চিকেন নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বাসায় যাওয়ার উদ্দেশ্যে, ওই যে বলেছিলাম যাওয়া আসার সময় নদী পার হতে, আবারও আমি সেই নদীটা পার হইতেছি। এই নদীটা খুলনা সিটিতে, আর খুলনা সিটিতে নদী পার হওয়ার পর আরো 1 ঘন্টা জার্নি করে আমাদের বাসায় যাওয়া লাগে। আসার সময় তো আমি অটো করে এসেছিলাম, এবার বাসে করে যাচ্ছি। আমার দুটোতেই ভালো লাগে, আমার বাস জার্নিও ভালো লাগে, অটো জার্নিও ভালো লাগে। আমি কিন্তু জার্নি করতে অনেক ভালোবাসি। এরপর আমি বাজারে চলে আসছি। আমার বাড়িতে বাজার একদমই শেষ, আমি 1 মাসের বাজার একসাথে করে নিয়ে যাব আজকে। প্রথমে আমি মাছের বাজারে চলে আসছি, কি নেওয়া যায়, কি মাছ নেওয়া যায় ওটাই দেখতেছিলাম। আমার কিন্তু বাজার করা কমপ্লিট। আমি তোমাদেরকে দেখাই নাই কারণ আমি যেহেতু একা মানুষ, আমি ভিডিও করব না বাজার করব, আমার 2 হাতেই ব্যাগ, তাই আমি কোনো ভিডিও নিতে পারি না। সবকিছু কমপ্লিট করে আমার গলাটা শুকাই গেছিল, তাই একটু ঠান্ডাও খেয়ে নিয়েছি। বাজার করার সময় তোমাদেরকে বাজার দেখাইতে পারি নাই, তাই ভ্যানে যখন উঠছিলাম তোমাদেরকে ছোট্ট করে একটু দেখাই দিলাম যে আমি কি কি নিচ্ছি। দেখো, এই 2টা ভারী ভারী ব্যাগে আমি নিচ্ছি। আমি এই 2টা ক্যারি করব না, তোমাদের জন্য ভিডিও করব। বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।